আজকে আমি আপনাদের সাথে টমেটো সসের রেসিপি শেয়ার করব। আমাদের ঘরে প্রচন্ড পরিমাণের টমেটো সস লাগে, বিশেষ করে আমার আর আমার বাবাইয়ের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু টমেটোর দাম খুবই কম, বাজারে মাত্র 5 টাকা কিংবা 10 টাকা কেজি করে টমেটো পাওয়া যাচ্ছে। আমি সেদিন বাজার থেকে 5 কেজি টমেটো এনেছিলাম মাত্র 25 টাকা করে। তারপরের দিন আবার 5 কেজি এনেছি, তারপরের দিন 2 কেজি আনা হয়েছে, মোটমাট 12 কেজি। এই 12 কেজি টমেটো এনে আর আমি কিছুই করি নাই, অনেকগুলো টমেটো পচে গেছে। এতগুলো টমেটো কেনার উদ্দেশ্য হচ্ছে আমি বাসায় টমেটো সস বানাবো, টমেটোর পাউডার বানাবো, বিশেষ করে টমেটোর সস বানাবো। টমেটোর সস আমার বাসায় প্রচন্ড পরিমাণে লাগে, বিশেষ করে সেটার জন্যই টমেটো সস বানানো। আমি বানাবো না, আমি কেটে কুটে দিব আর আমার আম্মু বানাবে। আমি সবগুলো টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে পচা যেগুলো টমেটো ছিল সেগুলো ফেলে দিচ্ছি, বেছে বেছে ভালো টমেটো নিয়েছি। তারপর এই তো বটির সাহায্যে আমি টমেটো গুলো কুচি কুচি করে কেটে নিতেছি। আর টমেটোর যে মাথার অংশ, কালো যে মাথার অংশটা, সেটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। আমি আবার টমেটোটা একটু বেশি কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, বেশি কুচি না করলেও চলবে, কিন্তু টমেটোর যে মাথার কালো অংশটা সেটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে। টমেটো সস বানানোর সময় যদি আপনি কিছু কিছু টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনার টমেটো সস একদম পারফেক্ট হবে। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন, একটা টমেটো যেন পচা না হয়, তাহলে কিন্তু এত কষ্ট করে টমেটো সস বানাবেন, বেশি দিন কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন না। যাই হোক, টমেটোর সসের জন্য এখানে 3 কেজি 3.5 কেজির উপরে টমেটো নিয়েছে। তারপর রাইস কুকারের পাতিলের মধ্যে টমেটো গুলো নিয়েছে, তারপর দিয়েছে পরিমাণ মতন পানি। পানিটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ টমেটো থেকে এমনিতেই অনেকটা পানি উঠবে। তারপর দিয়েছে রসুন এখানে 250 গ্রামের মতন দিয়েছে। তারপর দিয়েছে লাল শুকনা মরিচ এখানে দিয়েছে 20 গ্রামের মতন, একটু বেশি হবে। তারপর দিয়েছি পেঁয়াজটা এখানে দিয়েছি 2 মুঠের মতন, মানে 1 কাপের মতন আস্ত পেঁয়াজ দিয়েছি, আপনারা দেখেই বুঝে নেন। তারপর দিয়েছি আদা রসুন বাটা, আমার বাসায় আদা ছিল না, সেটার জন্য আমি আদা রসুন বাটা দিয়েছি। তারপর এ পর্যায়ে কিছু গরম মশলা অ্যাড করেছে, দিয়েছে 2-3টার মতন তেজপাতা, 3টা দারচিনি, কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ। আমার আম্মু এখানে এলাচ দেয় নাই, এলাচটা স্কিপ করেছে, চাইলে আপনারা দিতে পারেন। আর এই সিদ্ধর মধ্যে আমার আম্মু কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিয়েছে, চাইলে আপনারা বাগারের মধ্যেও দিতে পারেন, তবে আমি বলবো আপনারা সিদ্ধর মধ্যেই গরম মশলাগুলো অ্যাড করবেন, তাহলে এর ফ্লেভার স্বাদ অনেক ভালো পাবেন। আর হ্যাঁ, টমেটো সিদ্ধর মধ্যে কিন্তু আম্মু স্বাদ মতন লবণ দিয়েছিল, সেটার ভিডিও করা হয় নাই। টমেটো গুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেলে তারপর টমেটো নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা না করে কিন্তু ব্লেন্ডার করবেন না, তা না হলে কিন্তু ব্লেন্ডার জারের কোনো প্রবলেম হতে পারে। আর এই তো আমার আম্মু এখানে ব্লেন্ডার করে দিয়েছে, আর আমি এরকম একটা জালির সাহায্যে টমেটো গুলো ভালো মতন ছেঁকে নিয়েছি। আর এরকম জালির সাহায্যে টমেটো ছাকলে কিন্তু একবার ছাকলে এনাফ। আমি কিছুটা টমেটো ছেঁকেছি, তার বাকিটা আমার আম্মু ছেঁকেছে। আর টমেটো গুলো কিন্তু ছাকা অলরেডি হয়ে গেছে। সসের মধ্যে তেঁতুল দিবে একটু টক টক ভাব আসার জন্য। আম্মু আগে থাকতে 3 পিস তেঁতুল ভিজে রেখে দিয়েছিল, সসটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে সেটার জন্যই। টমেটো সস এখন বাগারের পালা, সেটার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আধা কাপের মতন সয়াবিন তেল দিয়েছে। তেলটা ভালো মতন গরম হওয়ার পরে একদম লো আছে যেই টমেটো গুলো ছেঁকে রেখে দিয়েছিলাম সেই টমেটো গুলো দিয়ে দিল। তারপর দিয়েছে চিনিটা এখানে 200 গ্রামের বেশি বা কম হবে, আমার সজের পরিমাণ অনুযায়ী স্বাদ মতন চিনিটা অ্যাড করা হয়েছে। তারপর দিয়েছে লাল শুকনো মরিচ গুঁড়ো 1.5 চা চামচের মতন, যেহেতু সসটা টক ঝাল মিষ্টি হবে এখানে শুকনো মরিচ অ্যাড করার পরেও কিন্তু 1.5 চা চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছে। আম্মু এখানে তেঁতুল পানিটা গুলে রেখে দিয়েছিল, সেই পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়েছে প্রায় 1.5 চা চামচের মতন কিংবা 2 চা চামচের মতন হবে। কর্নফ্লাওয়ারটা ওই তেঁতুল পানিতেই গুলিয়েছে, এক্সট্রা করে আর কোনো পানিতে গুলায় নাই। আর এখন কিন্তু সসটা একদম লাস্টের দিকে, এ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিয়ে আর চামচের সাহায্যে আস্তে আস্তে করে লাড়তে হবে। এভাবে কিন্তু সসের সাথে কর্নফ্লাওয়ারটা আলতো ভাবে মেশাতে হবে একটু একটু করে, তা না হলে কিন্তু একবারে ঢেলে দিলে সস একদম দলা বেঁধে যাবে। তারপর দিয়েছে সাদা ভিনেগারের বোতলের যে মুখা, সেই মুখা ভরে ভরে 3 মুখা ভিনেগার দিয়েছে। তারপর এখানে সসের যে একটা রেড কালার, সেটার জন্য এখানে রেড ফুড কালার ইউজ করেছে, চাইলে আপনারা কাশ্মীরি যে চিলিটা সেটা ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না সেটার জন্যই আমি রেড ফুড কালার ইউজ করেছি। এখানে ফুড কালার দিয়েছি, একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি দিয়েছি দোকানের কেনা যে সসের একটা কালার, সেই কালারটার জন্যই দিয়েছি, ব্যাস এতটুকুই। যাই হোক, এটা হচ্ছে পরের দিন বিকেল বেলা। আগের দিন রাত্রে তো সসটা বানানো হয়েছে,
সেদিন আর কোনো বোতলে আমি ভরি নাই। এখন আমার এই কাচের বোতলে সস ভরাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, সেটার জন্য আমি একটা পানির বোতলের মাথার অংশ কেটে নিয়েছি। আমার এই বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর এই বুদ্ধিটা আপনাদেরও মাঝে মধ্যে কাজে লাগতে পারে। খুব ইজি ভাবে কিন্তু সসগুলো আমি বোতলের মধ্যে ভরে নিতে পারতেছি, আমার একটুও কষ্ট হচ্ছে না আর সহজে অপচয় হচ্ছে না। এখানে আমার বাবাই সস খাচ্ছে আর বলতেছে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, কিন্তু ওর জন্য একটু ঝালটা একটু বেশি হয়ে গেছে। আমার বাবাই ঝাল একদম খেতে পারে না। যাই হোক, এখানে আমার বাবা একটু দুষ্টুমি করতেছিল আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। সসের রেসিপিটা কিন্তু পুরোটাই আমার আম্মুর, আমি আমার আম্মুর সাথে সাথে হেল্প করছি। আর সস বানানোটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন। আর সসের মধ্যে যা যা মশলাপাতি দিয়েছে তা সবকিছুই দিবেন, কোনো কিছু স্কিপ করবেন না। আশা করি আপনাদের টমেটো সসও অনেক মজা হবে। যাই হোক, আজকে আমার ভিডিওকে কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।